যারা দক্ষিণ কলকাতায় প্রপার্টি কিনতে চান তাদের আজকের ডেটে সবথেকে প্রেফার্ড লোকেশন হচ্ছে গড়িয়া। তার কারণ হচ্ছে বাজেট প্রপার্টি পাওয়া যায় এখানে, আর কমিউনিকেশনের দিক থেকে A1। চলে এসেছি আজকে গড়িয়া মোড়ে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একদিকে যেমন আপনারা পাচ্ছেন 5 নম্বর বাস স্ট্যান্ড, এখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বাস সার্ভিস পাচ্ছেন, আর আরেকটু এইদিকে এগিয়ে গেলেই আপনারা পাচ্ছেন 6 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে তো আপনি দীঘাও চলে যাবেন। আর গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন তো এখানেই আছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। কমিউনিকেশনের দিক থেকে সবথেকে প্রেফার্ড লোকেশন গড়িয়া। এখান থেকে 2 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে NSC বোস রোডের উপরে দেখাবো আজ একটি রিসেল 3 BHK ফ্ল্যাট। আপনি যদি একজন প্রপার্টি ওনার অথবা ডেভেলপার হয়ে থাকেন আর আপনি আপনার প্রপার্টি বিক্রি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন। আমাদের এক্সপার্ট সেলস অ্যান্ড মার্কেটিং টিম আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতেও সাহায্য করবে। আজকের যে প্রপার্টিটি দেখাতে এসেছি সেখান থেকে 3 মিনিটের ড্রাইভে আপনারা EM বাইপাসেও উঠে যাবেন। পিয়ারলেস হাসপাতাল 7 মিনিটের ড্রাইভ, RN টেগোর হাসপাতাল 8 মিনিটের ড্রাইভ, যাদবপুর 8B মাত্র 5 কিলোমিটার, স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক ATM ডেইলি বাজার সব কিছু কিন্তু পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে। এটি একটি 60+ অ্যাপার্টমেন্টের কমপ্লেক্স, আছে জিম, কমিউনিটি হল, একটা গার্ডেন, ওয়াকিং ট্র্যাক, CCTV, 24 ঘন্টার সিকিউরিটি, আর পাচ্ছেন লিফট। অ্যাট দ্য সেম টাইম এখানে থাকছে ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং। চলুন একবার ছাদের ভিউটা অবশ্যই দেখে নেব। ছাদ কিন্তু পুরো ট্রিটমেন্ট করা, ওয়েল মেনটেন কন্ডিশনে পাচ্ছেন সম্পূর্ণ এই কমপ্লেক্স। আর এদিক থেকে সামনেই দেখতে পাচ্ছেন NSC বোস রোড। চলে যাব এবার প্রপার্টির সামনে। আমরা ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। ফ্লোরে কিন্তু পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির মার্বেল। ফ্লোর খুব ভালো আছে, এখানে শুধু মেশিন দিয়ে পালিশ করে নিলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে, একদম গ্যারান্টি দিচ্ছি। আর এখান থেকে বাদিকে ঘুরে গেলে দেখতে পাচ্ছেন দরজা, যার বাইরে আছে ব্যালকনি, যেটি আছে সাউথ ডাইরেকশনে। পুরো ঘুরিয়ে একবার এই ড্রয়িং ডাইনিংটি অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভেতর থেকে মেন ডোরের দিকে তাকালে এক্সিট ইস্ট ডাইরেকশনে। প্রচুর আলো, বাতাস এবং ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন এই প্রপার্টিতে। 360 ডিগ্রি ভিউ আপনাদের জন্য দিলাম। মেইন ডোর থেকে এই পোর্শনের সাইজটা বলবো, এটা হচ্ছে 16 ফিট বাই 11.7 ফিট। চওড়া কিন্তু অনেক বেশি, অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং পাচ্ছেন। ইনফ্যাক্ট এখানে আপনি আপনার ড্রয়িং সেট আপ করতে পারেন অথবা ডাইনিংও এখানে করতে পারেন। আর এদিক থেকে ঘুরে গেলে এই পোর্শনে ব্যালকনির দিকে এই যে ছোট জায়গাটা দেওয়াল থেকে দেখতে পাচ্ছেন 9.5 ফিট বাই 6 ফিট, বেশ বড়। এখানে আপনি এদিকেও ড্রয়িং সেট আপ করতে পারেন অথবা আপনি আপনার ডাইনিং এখানে রাখতে পারেন, অ্যাজ পার ইউর চয়েস। চলুন দেখে নেওয়া যাক ব্যালকনির বাইরের ভিউ। এদিকে সম্পূর্ণ অবস্ট্রাকশন ফ্রি। ব্যালকনিটি এই পাশের ফ্ল্যাটের মতো গ্রিল দিয়ে ঘিরে নিতে হবে আপনাকে। চলুন এবার এখান থেকে কুইকলি চলে যাব কিচেনে। কিচেন আছে সাউথ ডাইরেকশনে। এই প্রপার্টিতে কেউ কোনো দিন থাকেনি। এল শেপের গ্রানাইট টেবিল টপ পাচ্ছেন, পাশে ফ্রিজ রাখার জায়গাও আছে, সামনে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা তো আছেই। আর এই হচ্ছে সিঙ্ক। কিচেনের সাইজ বলবো, এর সাইজ হচ্ছে 8.1 ফিট বাই 5.9 ফিট। 8.1 ফিট বাই 5.9 ফিট হচ্ছে কিচেনের সাইজ। দারুণ সুন্দর প্রপার্টি। আর এই হচ্ছে কমন বাথরুম, সামনেই জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা, বেশ বড় বাথরুম, কোনো কাজ নেই। স্যানিটারি ফিটিংসগুলো চেঞ্জ অবশ্যই করে নেবেন। ফ্লোরে আছে মার্বেল, আর ওয়াল টাইলস তো দেখতেই পাচ্ছেন ভেরি গুড কন্ডিশনে আছে। এর সাইজ হচ্ছে 9 ফিট বাই 4 ফিট। 9 ফিট বাই 4 ফিট হচ্ছে কমন বাথরুমের সাইজ। এবার আমরা চলে যাব প্রথম বেডরুমে। প্রত্যেকটি বেডরুম কিন্তু সাউথ ওপেন। সামনের জানালাটি আছে সাউথ ডিরেকশনে। ফ্লোরে আছে যথারীতি মার্বেল। নো লিকেজ ড্যামেজ অর সিপেজ, এগুলো পাবেনই না এই প্রপার্টিতে। আর এই হচ্ছে জানালার বাইরের ভিউ, নো অবস্ট্রাকশন। অন্য দিক থেকে ঘুরে গেলে এই হচ্ছে বেডরুমের এই দিক থেকে ভিউ। বলবো প্রথম বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 11.8 ফিট বাই 10 ফিট। 11.8 ফিট বাই 10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। এবার চলে যাব দ্বিতীয় বেডরুমে খুব তাড়াতাড়ি। সামনের জানালাটি আছে সাউথ ডিরেকশনে, আর ডান দিকের যে জানালা দেখতে পাচ্ছেন সেটি আছে নর্থ ডাইরেকশনে। প্রতিটি জানালার বাইরে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই, বারবার বলছি। অন্য জানালার বাইরেটাও দেখিয়ে দেবো অবশ্যই, চলুন দেখে নিচ্ছি। আর এই হচ্ছে অন্য দিক থেকে ঘুরে গেলে দ্বিতীয় বেডরুমের ভিউ। বিউটিফুল প্রপার্টি। দ্বিতীয় বেডরুমের সাইজও বলবো, এর সাইজ হচ্ছে 11.7 ফিট বাই 10.7 ফিট। 11.7 ফিট বাই 10.7 ফিট হচ্ছে দ্বিতীয় বেডরুমের সাইজ, বেশ বড় বেডরুম। চলুন ফাইনালি এবার আমরা দেখব তৃতীয় এবং মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা নর্থ ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনের জানালাটি আছে নর্থ ডাইরেকশনে, এবং পা দিকে ঘুরে গেলে এখানে আরও একটি পাচ্ছেন জানালা, যেটি আছে সাউথ ডিরেকশনে। প্রতিটি বেডরুমের সাউথ ওপেন, শুরুতেই বলেছি। আলো বাতাস ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো কথা হবে না। আর এই হচ্ছে অন্যদিক থেকে এই মাস্টার বেডরুমের ভিউ।
সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ মাস্টার বেডরুমটি। বলবো এর সাইজ হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। 12 ফিট বাই 10 ফিট হচ্ছে এই বেডরুমের মানে মাস্টার বেডরুমের সাইজ। বেশ বড় বড় বেডরুম পাচ্ছেন, বুঝেই গেছেন। দেখে নেব অ্যাটাচড বাথরুম। ফ্লোরে আছে মার্বেল আর দেওয়াল জুড়ে আছে খুব ভালো কোয়ালিটির টাইলস। এদিকে পাচ্ছেন জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। স্যানিটারি ফিটিংস অবশ্যই চেঞ্জ করবেন। বাকি কিছু এখানে কিন্তু কাজ নেই, আমি অনেস্টলি আপনাদের বলছি। এর সাইজ হচ্ছে 8.5 ফিট বাই 4.7 ফিট। এটি একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে পেয়ে যাবেন হোম লোন। প্রপার্টিটি দেখার জন্য স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন। ফোনে না পেলে দয়া করে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা আপনাদের দ্রুত যোগাযোগ করে নেব। আমাদের মাধ্যমে স্টেট ব্যাংক এবং LIC থেকে পেয়ে যাবেন হোম লোন ডাইরেক্টলি, কোথাও দৌড়তে হবে না। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইন্টেরিয়রের কাজ সব কিছুই আমরা করে দেবো একই ছাদের তলায়, সব থেকে কম টাকায়, সব থেকে বেস্ট টু বেস্ট কোয়ালিটিতে। এই প্রপার্টির দাম রাখা হয়েছে 70 লাখ রুপিস, কিছুটা নিগোশিয়েবল অবশ্যই হবে, ইনক্লুডিং কার পার্কিং। চলুন বিদায় নেবো আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি প্রপার্টি ট্যুর নিয়ে। তত সময় ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।